কিয়ামাতিস সালাহ, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। কিসের হিসাব? নামাজের হিসাব নেওয়া হবে। নামাজ পড়ে কোন জায়গায়? নামাজ পড়তে যাই কোথায়? আল্লাহর ঘর মসজিদে। আর আল্লাহর ঘর মসজিদের পক্ষ থেকেই আজকে মাহফিল। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের দিন সর্বপ্রথম নামাজের হিসাব নেওয়া হবে। ইদা সাল্লাহা সাল্লাহা সাইরু আমালিহি, এই নামাজ যদি ঠিক হয়ে যায় অন্যান্য আমল ঠিক হয়ে যাবে। আর যদি নামাজ ঠিক না হয় তাইলে অন্যান্য আমলগুলো ঠিক হবে না। তাইলে এখানে দুইটা ফজিলতের কথা বলবো। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন উম্মত যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে, কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে, তার দৃষ্টান্ত কেমন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম থেকে বলতেছেন, ও সাহাবায়ে কেরাম, কোন আল্লাহর বান্দা যদি অফিসে রওনা যায়, যেখানে কি হয় 5টা নহর পড়ে অথবা 5 বার গোসল করা লাগে, 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকেনি। সাহাবায়ে কেরাম বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, 5 বার গোসল করলে তার শরীরে কোনো ময়লা থাকে না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, এটা হলো 5 ওয়াক্ত নামাজীদের দৃষ্টান্ত। কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ আদায় করে তাহলে তার আমলনামায় কোনো গুনাহ থাকে না। এই 5 ওয়াক্ত নামাজের ফাঁকে ফাঁকে যদি টুটাফাটা কোনো গুনাহ হয়েই যায়, এই নামাজের বরকতে তার গুনাহকে ক্ষমা করে দেন কে? তার গুনাহকে আল্লাহ তাআলা মাফ করে দেন। তাইলে 5 ওয়াক্ত নামাজ পড়ার দরকার আছে না নাই? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ পড়ে তাহলে কি হবে তোমরা জানোনি? আমরা যারা যারা এখানে উপস্থিত আছি, আমরা আল্লাহর জিম্মায় থাইকা জান্নাতে যাইতে চাই। কারা কারা? আল্লাহু আকবার। সবাই চান? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন আল্লাহর বান্দা যদি 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করে, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই 5 ওয়াক্ত নামাজওয়ালাকে নিজ জিম্মায় জান্নাতে পৌঁছাইয়া দিবেন। 5 ওয়াক্ত নামাজ পড়ব তো ইনশাআল্লাহ। হুজুর আজকে থেকে ছাড়বো না, ইনশাআল্লাহ ছাড়বো না। আল্লাহ তাআলা আমাদের সকলকে মরণ পর্যন্ত 5 ওয়াক্ত নামাজ সঠিকভাবে আদায় করিয়া আল্লাহর জিম্মায় থাইকা আল্লাহর জান্নাতের মেহমান হওয়ার তৌফিক দান করুন, বলি আমিন। এর আরেকটা হাদিস পড়েছি, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ। কোন আল্লাহর বান্দা যদি দুনিয়াতে একটা আল্লাহর ঘর নির্মাণ করে, কি করে? আল্লাহর ঘর নির্মাণ করে। মান বানা লিল্লাহ মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তাআলা তার জন্য জান্নাতে একটা বিল্ডিং নির্মাণ করবেন, একটা ঘর। হুজুর বলতে পারে, তাইলে একটা ঘর নির্মাণ করবেন, একটা মসজিদ দিতে তো কমপক্ষে 10 লাখ 20 লাখ লাগে, আরো বেশি লাগে। তাইলে কেমনে সম্ভব হবে? আমাদের তো এতটুকু সম্ভব না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ তাআলা যে সান্ত্বনা দিয়েছিলেন, ও ওয়াজাদাকা দাল্লান ফাহাদা, পয়গম্বর আপনি পথহারা ছিলেন, আমি পথের সন্ধান দিয়েছি। ও ওয়াজাদাকা আইলান ফাআগনা, আপনি নিঃস্ব ছিলেন, দুর্বল ছিলেন, পথ হারাইয়া যাইতেন, আপনি গরীব ছিলেন, আমি আপনাকে মালের ব্যবস্থা করে দিছি। ও জাদাকা আইলান ফাআগনা, আপনি কি করবেন? ফাআম্মাল ইয়াতীমা ফালা তাকহার, এতিমদের সাথে আপনি রাগ করবেন না। ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, কোন সুয়ালকারীকে আপনি না বলবেন না। আপনার কাছে যদি কেউ চায়, আপনি আপনার তৌফিক অনুযায়ী দিবেন, যতটুকু সম্ভব হয় অতটুকু দিবেন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এক সাহাবী, এক বেদুইন আসছে, এক লোক, এক মুসাফির আসছে। আসিয়া বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি একজন মুসাফির, গরিব মানুষ, আমার চলার কিছু নাই, আমাকে কিছু দেন। আল্লাহ বলতেছেন, ওয়া আম্মাস সাইলা ফালা তানহার, পয়গম্বরের কাছে কিছুই নাই। আল্লাহ বলছেন তোমাকে দিতে, আর এখানে নবীজির কাছে কিছুই নাই, এখন কি করবেন? আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নিজে পারে নাই, এরপরে কি করছেন? তার জন্য একটু ফিকির করছেন। বলতেছেন, তুমি একটা কাজ করো, তুমি ওসমানের কাছে চলিয়ে যাও, তার কাছে যাইয়া আমার কথা বলবা যে আমাকে পয়গম্বর পাঠাইছে কিছু দেওয়ার জন্য। ওই মুসাফির কি করলেন?
হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলার কাছে চলে গেলেন। যাওয়ার পরে দেখতেছেন ওই লোক ওসমান রাদিয়াল্লাহু তাআলা কিছু খাবার পরিয়েছে, পিঁপড়ে টানিয়ে টানিয়ে নেয় পিঁপড়ের খাবার। ওই পিঁপড়ার খাবারটা পিঁপড়াকে সরাইয়া আস্তে আস্তে টোকাইয়া টোকাইয়া আনিয়া এরপরে এক জায়গায় রাখতেছে। ওই মুসাফির বলতেছে, হায় রে, পয়গম্বর কার কাছে পাঠাইলো? যেই লোক একটা পিঁপড়াকে খাইতে দেয় না, সেই লোক আমাকে কেমনে আবার সাহায্য করবে, সে আবার কি দিবে? এই কথা মনে মনে ভাবিয়া পয়গম্বরের কাছে চলিয়ে গেলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কার কাছে পাঠাইছেন? আপনি কার কাছে পাঠাইছেন? যেই লোক একটাকে পিঁপড়ারে খাইতে দেয় না, পিঁপড়ার খাবারটা পর্যন্ত কুড়াইয়া আনে, সেই লোক নি আমাকে কিছু দিবে। আল্লাহ রাসূল বলতেছেন, তুমি তার কাছে বলছো নি? ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কথা বলি নাই। কই যাও তার কাছে, আবার যাও। ওই মুসাফির আবার রওনা দিলেন। যাওয়ার পরে দেখতেছেন এবার কি করতেছেন ওসমান, বস্তার ভিতরে কিছু তুলা রাখছেন, তুলা, ওখান থেকে কিছু তুলা বাতাসে উড়িয়া চলিয়া যাইতেছে। ওসমান রাদিয়াল্লাহু তাআলা ওই তুলাগুলা টোকাইয়া টোকাইয়া বস্তায় ভরে, একটা তুলার টুকরা উড়িয়া যাইতে দেয় না। একটা তুলা, এগুলা মানুষ কি করে? টোকাইয়া আনে। আনে মানে কেউ তো টোকাইয়া আনে না। এই অবস্থা যখন দেখলেন, ওই আগন্তুক মুসাফির বলতেছে, হায় হায়, পয়গম্বর কোন কোন জোশের কাছে আমাকে পাঠাইলো, এই লোক তো আমাকে দিবে না। যেই লোক তুলাটা উড়িয়ে যায়, এইটাই সহ্য হয় না। বললে হয়তো বা আমার লড়ানো দিতে পারে। আবার চলিয়ে গেল পয়গম্বরের কাছে, যা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাকে কার কাছে পাঠাইছেন? যেই লোক নাকি একটা তুলা উড়িয়া যায়, ওই বস্তার তুলাটা উড়িয়া যাইতে দেয় না, টোকাইয়া টোকাইয়া আবার বস্তার ভিতরে ঢুকায়। আল্লাহর রাসূল বলতেছেন, তুমি তার কাছে বলছো নি? বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, না, আমি বলি নাই। তুমি তার কাছে যাইয়া আমার কথা বলো যে পয়গম্বর আমাকে পাঠাইছেন। এই কথা বলার পরে আগন্তুক মুসাফির আবার কি করলেন? ওসমানের কাছে গেলেন। যাওয়ার পরে বলতেছে, ভাই ওসমান, আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাকে তোমার কাছে পাঠাইছে, আমাকে কিছু সাহায্য করার জন্য, আমাকে কিছু দাও। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই, এই যে দেখো আমার উটের পাল, এই উটের পালের ভিতরে তোমার যেই উটটা পছন্দ হয়, ওই উটটা তুমি নিয়ে চলিয়া যাও। সুবহানাল্লাহ। এই উটটা তুমি নিয়ে চলিয়া যাও। আগন্তুক মুসাফির কি করলেন? ঘুরিয়া 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 সব উট দেখলেন, একটা উটও তার পছন্দ হয় নাই। মুসাফিরও এমন মুসাফির বলতেছে, ভাই ওসমান, তোমার যে এখানে উট আছে, একটা উটও আমার পছন্দ হয় নাই, আমার তো একটাও খাড়ে না। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা দেখেন কেমন সাহাবা, বলতেছে, ভাই, তাহলে তুমি একটু অপেক্ষা করো। আমার কি করতেছে, উটের বহর আসতেছে, মাল নিয়ে 100 উট, 100 উটের বহর মাল নিয়ে সামানা নিয়ে আসতেছে। ওখান থেকে তোমার যেইটা পছন্দ হয় ওইটা তুমি নিয়ে যাইও। দাঁড়ায়া রইলেন। এর ভিতরেই দেখতেছেন উটের বহর আসতেছে। উটের ভিতরে সবচেয়ে লম্বা চূড়া মোটা তাজা বড় যে উটটা, ওইটা হইলো সামনে, আর ছোটগুলো হইলো পিছনে। এই অবস্থা যখন দেখলেন, আগন্তুক মুসাফিরকে বলতেছে, ও মুসাফির ভাই, এই যে দেখো উটের কাফেলা মাল ভর্তি, এগুলা আমার উট, এখান থেকে তোমার যেইটা পছন্দ হয় ওইটা নিয়ে যাইতে পারো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই, সামনের যে উটটা দেখা যায় ওইটা আমার খুব পছন্দ হয়েছে, সামনের উটটা আমার পছন্দ হয়েছে। এই কথা যখন বললেন, ঠিক আছে, তুমি ওই উটটা নিয়ে যাও। ওই উটটা যখন কি করলেন, আগন্তুক মুসাফির ধরিয়া রওনা দিলেন। যাইতেছেন। উটের একটা অভ্যাস হইল, সামনের উটটা যেই দিকে যায়, পিছের উটগুলো তার পিছনে পিছনে যায়। ওই প্রথম বড় উটটা যখন নিয়ে যাইতেছিলেন, পিছনের উটগুলা তার পিছনে পিছনে যাইতেছেন। ওই আগন্তুক মুসাফির বলতেছেন, ভাই ওসমান, আমি তো তোমার এই উটটা যেটা আমার পছন্দ হয়েছে এইটা নিয়ে যাইতেছি, বাকি উট তো আমি নিব না। এই উটগুলো তো এই উটের পিছনে পিছনে চলিয়া যাইতেছে, তুমি তাদেরকে একটু মানা করো। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ও ভাই মুসাফির, বড় উটটা যখন তোমার সাথে যাইতেছে, এই উটের সাথে সাথে যেই উটগুলা যাবে সব উটগুলা আমি তোমাকে দান করে দিলাম। আগন্তুক মুসাফির হয়রান। যেই লোক পিপিলিকাকে খাইতে দেয় না, যেই লোক তুলা উড়িয়া যাইতে দেয় না, এই লোক কেমনে এই উটের বহর আমাকে দিয়া দিল? বলতেছে, ভাই ওসমান, তোমার সব কিছু বুঝলাম, কিন্তু আমার 2টা প্রশ্নের জবাব তোমাকে দিতে হবে। কি 2টা প্রশ্ন? ভাই ওসমান, তোমার কাছে আমি একবার আসলাম,
আসার পরে দেখলাম তুমি পিঁপড়াকে খাইতে দিতেছ না, পিপিলিকার খানাটা সরাইয়া সরাইয়া তুমি নিয়ে গেলা, কারণটা কি? এরপরে দেখলাম তুলাগুলো উড়িয়া যাইতে দাও না, এগুলো বস্তার ভিতরে ঢুকাইতেছ। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, এই কথাটা একটু গভীর কান দিয়ে শোনেন। আজকে তারাও নেতা আমরাও নেতা, তারাও সাহাবা আমরাও লোক, তারাও নবীর উম্মত আমরাও নবীর উম্মত, তারাও মালালা আমরাও মালালা। দেখেন কি অবস্থা। হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, ভাই মুসাফির, এই যে দেখো পিপিলিকা যে খাদ্যটা খাইতেছিল, এই পিপিলিকার খাদ্যটা এটা রাষ্ট্রীয় কোষাগারের খাদ্য, এটা সরকারি খানা। কি খানা? সরকারি খাদ্য, এটা সরকারি মাল। এই যে খাদ্যটা আছে, এই খাদ্যটার মালিক শুধু পয়গম্বর মুহাম্মদ না, এই খাদ্যটার মালিক হইল মক্কা মদিনার যত লোক আছে সবাই হক। মক্কা মদিনার যত লোক আছে সবাই হক। এই পিপিলিকা যে সামান্য খানা, এটার ভিতরে রাস্তার ইট বাজেট হয় কি হয় না? রাস্তার যে ইট বাজেট হয়, একটা ইটের ভিতরে কতগুলা মালিক আছে? 16 কোটি মুসলমান অথবা 18 কোটি যদি জনগণ থাকে বাংলাদেশে, প্রত্যেকটা ইটের হক 18 কোটি জনগণের আছে। 18 কোটি জনগণের হক এক একটা ইটে আছে। আমি আপনি যদি একটা ইট চুরি করি, তাইলে মাপ পাওয়ার কোনো সুরত আসেনি? কথা বলেন না কেন? এরপরও সরকারি মাল লুট হয় কি হয় না? এমন লুট হয়। এক বাজারে গেছি, হুজুর আমাদের বাজারে 3টা টয়লেট ছিল, এই 3টা টয়লেট নেতায় খাইয়া ফেলাইছে। টয়লেট কেমনে খায়? হুজুর টয়লেট আসছে কিন্তু একটা টয়লেটও বানায় নাই, যেইভাবে আসছে ওইভাবেই খাইয়া লাইছে, অর্থাৎ সব শেষ। টয়লেট শুদ্ধ খাইছে, অনেক জায়গায় কারেন্টের খাম্বাও খাইয়া ফেলায়, কেন না? রাস্তার ইটও খাইয়া ফেলায়। ওই যে রাস্তা 80,000 ইট বাজেট হয়েছে, আমি এক নেতাকে জিজ্ঞাসা করলাম, ভাই এখানে না 80,000 ইট বাজেট এনে জানলাম, তাইলে কেদা দিয়ে সাগাইয়া সাগাইয়া যান, শরম করে না? বলতেছে, হুজুর আপনি কেমনে জানলেন? আমাদের কাছেও কিছু খবর আছে। বলতেছে, হুজুর সব তো দাইমুল কমিটি এমপি সাহেব জিজ্ঞাসা করছে, 80,000 ইট দিলাম রাস্তা করার জন্য, কি হয়েছে? সব বিলি হয়ে গেছে, তকসিম হয়ে গেছে। 80,000 ইট খেয়ে লাইছে নেতায়, কি আছে? 80,000 ইট খেয়ে ফেলাইছে। এরকম নেতা আছে না নাই এলাকায়? বলেন। অনেক নেতা আছে, সে কি করে? কারেন্টের খাম্বা খাইয়া লায়, এরপরে কি টয়লেট খাইয়া ফেলায়, এরপরে রাস্তা খাইয়া ফেলায়, পিরিচ খাইয়া ফেলায়, হ্যাঁ, এরপরে সিমেন্টের বস্তাও খাইয়া ফেলায়, অনেক কিছু খাইয়া লায়, তাই না? হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা বলতেছেন, ভাই এই যে দেখো যে মাল পিপিলিকায় নিতেছিল, এইটা রাষ্ট্রীয় কোষাগারের মাল, এটা হলো রাষ্ট্রের মাল, এটার হক সমস্ত জনগণ। এই জন্য আমি কি করছিলাম? এই মালটাও টোকাইতেছিলাম। আমার হেফাজতপন্থীর কারণে 16 কোটি মুসলমানের হক যেন নষ্ট না হয়ে যায়। তুলা, যে তুলাটা দেখছো, এই তুলাটা রাষ্ট্রীয় কোষাগারের তুলা। এই তুলাটার হক হলো এই 18 কোটি জনগণ। আমার মক্কা মদিনার যত লোক আছে সবাই রাষ্ট্রীয় কোষাগার। এই জন্য এটার মালিক আমি না। আমার অসতর্কতার কারণে যদি একটু মাল নষ্ট হয়ে যায়, হাসরের ময়দানে আমি ওসমান আল্লাহর দরবারে ধরা খাইয়া যাব। আল্লাহর আদালত আমাকে হাজিরা দিতে হবে। এই জন্য আমি এই তুলাকেও কি করছি? ঠিক করছি। সব কিছুকে আমি ঠিক করছি। আর তুমি যে উটের বহর নিছো, যে উট, এই উটের মালিক হলো আমি ওসমান। এই উটের মালিক হলাম আমি। এটার ভিতর অন্য কেউ মালিক নাই, অন্য কেউ অংশীদারিত্ব নাই। আমার উট আমি একটা দিলেও কাউকে কৈফিয়ত দিতে হবে না। আমার উট সব যদি তোমাকে দেয়া দেয়, তাইলে আমার কৈফিয়ত দিতে হবে না। এই জন্য কি করছি? এই উটের মালিক হলাম আমি। এই জন্য যে 100 উটের বহর তোমার পিছনে যখন যাওয়া শুরু করছে, যাও এই 100 উটের বহর মাল সহ সব তোমাকে দিয়ে দিলাম। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তবুকের যুদ্ধে যাবে, যে যুদ্ধের জন্য যাইতে হবে, তোমাদের যা আছে, যাও তৌফিক আছে, ওই নিয়ে আইসো। ওসমান রাদিয়াল্লাহু তাআলা বাড়িতে গেলেন, মাল 3 ভাগ করলেন। 1 ভাগ নিয়ে আসছেন 300 উট, উট ভর্তি মাল, ঘোড়া আর অনেক কিছু নিয়ে আসছে। আল্লাহর রাসূল দেখে খুশি হয়ে গেছেন। ওমর রাদিয়াল্লাহু তাআলা অর্ধেক নিয়ে আসছেন। আল্লাহর রাসূল খুশি হয়ে গেছেন, কিন্তু টার্গেট আবু বকরের দিকে। আবু বকর একটা পোটলা মাথায় নিয়ে আসলেন। আসার পরে বলতেছেন, আবু বকর কি নিয়ে আসছো? ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার যতটুকু ছিল, যাই ছিল সব নিয়ে আসছি। সাহাবারা বলতেছেন, আবু বকর তুমি কি করলা? তুমি তো সব খোয়াইয়া ফেলাইলা। আবু বকর কি বলে দেখেন, মাল দৌলত দেখে বি সব
रह गया मेरे लिए माल दौलत दे के भी सब रह गया मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए एक खुदा मेरे लिए एक मुस्तफा मेरे लिए আমি মাল সামানা যা কিছু আছি সব কিছু যখন আল্লাহর রাস্তায় দিছি আমার সব কিছুই আছে কারণ দুনিয়ার ভিতরে যা আছে এগুলো হলো সব মুর্দা আর আল্লাহর রাস্তায় যেগুলো দিব সব হইল জিন্দা এগুলা দেওয়ার কারণে এগুলার বিনিময়ে আল্লাহ পাক রব্বুল আলামিন হাশরের ময়দানে আমাকেও জান্নাতের মেহমান বানাইয়া দিবেন মাল দৌলত দে কে ভি সব রহ গয়া মেরে লিয়ে আমার সব আছে কারণ আল্লাহর রাস্তা দিছি এটা আছে না সব আছে মাল দৌলত দে কে ভি সব রহ গয়া মেরে লিয়ে এক খুদা মেরে লিয়ে এক মুস্তাফা মেরে লিয়ে এক আল্লাহ তো আমার আছে এক নবী আমার আছে আল্লাহর রাস্তায় মাল জমা রাখছি অতএব মালও তো আমার সব জমা আছে তাইলে তো আমার সবই আছে পয়গম্বর বলেন মান বানা লিল্লাহি মসজিদান বানাল্লাহু লাহু বাইতান ফিল জান্নাহ এইজন্য কোন আল্লাহর বান্দা দুনিয়া থাইকা আল্লাহর ঘর যদি নির্মাণ করতে পারে তাইলে আল্লাহ তাআলা জান্নাতের ভিতরে তার জন্য একটা বিল্ডিং বানাইয়া দিবেন এখন হইতে পারে বলতে পারেন হুজুর একটা মসজিদ দেওয়ার তো সামর্থ্য আমাদের নাই সম্ভাবনা তাইলে কতটুকু দিব হাদিসের ভিতরে আছে হাদিসে কুচ্ছি কোন আল্লাহর বান্দা যদি একটা টিড্ডির ভাষা পরিমাণ কিসের ভাষা টিট্টিতে বাসা করে টিট্টির বাসা পরিমাণ কতটুকু অনেক সময় দেখবেন বিল্ডিং এর ভিতরে ইটের উপরে কিছু পোকা আছে বাসা করে মাটি দিয়া এরকম আছে না মাটি দিয়া পোকায় বাসা করে টিট্টির বাসা হলে এতটুকু পরিমাণ তাইলে স্বাভাবিক ধরেন একটা ইট পরিমাণ মানিয়ে নিলাম কোন আল্লাহর বান্দা আপনি আমি যদি একটা ইট পরিমাণ টাকা যদি আমি আল্লাহর ঘর মসজিদে দান করি ইখলাসের সাথে আল্লাহ তাআলা আমাদের আমল নামায়ও জান্নাতে এক একটা বিল্ডিং বানাইয়ে দিবে